নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াতকে যখন কবরে রাখা হয় তখন তাকে দাফন করে চলে যাওয়া ব্যক্তিদের পায়ের খসখস আওয়াজ সে শুনতে পায়। তারপরে তার কাছে দুজন ফেরেশতা এসে হাজির হয়, যাদের চেহারাটা কুচকুচে কালো, চোখ দুটো নীল বর্ণ বিশিষ্ট, নীল বর্ণের। তারপরে তাকে জিজ্ঞাসা করা হয়, মান রব্বুকা, তোমার রবকে, অমা দীনুকা, তোমার দিন কি, অমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল। যে ব্যক্তি এই প্রশ্নগুলোর উত্তরটা পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার স্থান জান্নাত সেখান থেকে দেখাবেন তাকে। ফেরেশতারা তার সামনে জাহান্নামকে তুলে দেখাবে যে এই দেখো জাহান্নাম, এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে তোমাকে দাখিল করবেন। আর যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার কবরটা করে দেওয়া হবে সংকীর্ণ, তার পোশাকটা করা হবে জাহান্নামের পোশাক, তার বিছানাটা দেওয়া হবে জাহান্নামের বিছানা। এভাবে তারপর একের পর এক শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। তার বারজাকি জীবনটা হবে শাস্তির একটা জীবন, আর কিয়ামতের সেই কঠিন শাস্তিতেও পড়েই থাকবে তার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কবরে শাস্তি দেওয়া হয়, এই চিৎকার যদি দুনিয়ার জমিনের মানুষ শুনতো, তাহলে কান বিদীর্ণ হয়ে সে মারা যেত। এই জন্য ভয়, দুনিয়ার জমিনে বেঁচে থাকতে হলে রবের কাছে আত্মসমর্পণ করে পরিপূর্ণ মুসলিম হয়ে বাঁচতে হবে। কবরের জিন্দেগি বড় কঠিন, ভয়ঙ্কর এক জীবন, যেই জীবনে অর্থ সম্পত্তি দ্বারা কোনো কিছু বিনিময় হয় না, কিছুই কেনা যায় না। তো কেন এই ধোঁকার দুনিয়ায় পড়ে আছি আমরা? তো কেন শয়তানের ধোঁকায় পড়ে আমাদের জীবনটাকে আমরা বিলীন করে দিচ্ছি, জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু নষ্ট করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।